নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার সবটেকাই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট সকলকে আমার সুস্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা লেখা খুবই সোজা। এটা হচ্ছে আমার থাম্বনেইলে লেখাই আছে, আপনারা দেখতে পাবেন। তার আগে বলে দিই, এই ওয়েবসাইট এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট আপনারা ফলো করবেন। প্লেলিস্টে প্রত্যেকটা এডুকেশনের ভিডিও দেয়া থাকছে। বাংলা লেখার আগে বেসিক 1 থেকে 4 অবধি ক্লাস ফলো করবেন। প্রত্যেকটা বেসিকের পার্ট করে আমার ভিডিও দেয়া থাকছে। ব্লগার, ইউটিউব টিপস, এই ধরনের সমস্ত কিছু এডুকেশন চ্যানেল, এই চ্যানেলে আপনারা ভিজিট করবেন রেগুলার। অনেক কিছু সুবিধা এবং অনেক কিছু শিখতে পারবেন। তা চলুন শুরু করা যাক আসল বিষয় নিয়ে। বাংলা লেখা খুবই সোজা। অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে কণ্ঠ, যেটার দ্বারায় আপনারা খুব সহজেই বাংলা লিখতে পারবেন। এতদিন পর্যন্ত লিপ অফিস, বিজয়, বাংলা ওয়ার্ড এর থেকেও অনেক গুণে, হাজার হাজার গুণে এই বাংলা সফটওয়্যারটি সোজা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা লিখব। তার আগে আপনাদের ইনস্টলেশন সম্পর্কে কিছুটা ধারণা আমি দিয়ে দিই। আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেয়া থাকবে। লিঙ্কটা আপনারা কপি করবেন, গুগল সার্চ বারে যাবেন, গিয়ে এইখানে পেস্ট করবেন। পেস্ট করে এন্টার দাবাবেন। দেখুন দুটো অপশান আপনাকে দেবে, ইনস্টলার, পোর্টেবল। পোর্টেবল করার আপনার দরকার নেই। ইনস্টলারে ক্লিক করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড খুব কুইক হয়ে যাবে, এমন কিছু বড় সফটওয়্যার এটা নয়। কিন্তু তার আগে বলে দিই, সফটওয়্যার ইনস্টলের পরে সবই করতে পারবেন, এই মাইক্রোফোন ইউজটা আপনারা করতে পারবেন না, এটা অ্যাক্টিভেট করতে হবে। তাই এটা অবশ্যই আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। ইন্টারনেট কানেকশান দ্বারায় সিরিয়াল নাম্বারটা কিনতে হয়, কিনে নেবেন। বাদবাকি সব কিছুই আপনারা করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে আপনাদের ইনস্টল সিস্টেমটা আমি দেখিয়ে দিই। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইখান থেকে ওপেন করুন, এক্সট্র্যাক্ট করুন, এক্সট্র্যাক্ট, ওপেন ফোল্ডার, কণ্ঠ। কোনো সিরিয়াল নাম্বার লাগবে না, কিছুই লাগবে না। রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর করুন। আমার যেহেতু ইনস্টল করা আছে, যার কারণে ইনস্টল নিতে চাইছে না। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, যাই হোক, ইনস্টলের সময় আপনারা একটা কাজ করবেন, এইখান থেকে অ্যান্টিভাইরাসটাকে অফ করে দেবেন। যদি অ্যান্টিভাইরাস থেকে থাকে অফ করবেন, নচেত সিকিউরিটিটাকে অফ করবেন। অফ করে তারপরে এটাকে ইনস্টল করবেন, তার আগে কিন্তু করবেন না। দেখুন এখানে রিস্ক দেখাচ্ছে, রিস্ক অর্থাৎ রান ওয়েতে যান, ইনস্টল করুন। অটোমেটিক্যালি ক্লোজ অ্যাপ্লিকেশান, ইনস্টলেশন হয়ে গেলে ক্লোজ হয়ে যাবে। দেখুন এটা ইনস্টল শুরু হয়ে গেল। ভিউ কণ্ঠ EXE, দেখুন এখানে ওপেন হয়ে গেল। তাহলে আপনাদের আমি ইনস্টলেশনের জায়গাটা বোঝাতে পারলাম। এইভাবে আপনারা ইনস্টলেশনটা করে নেবেন। ইনস্টলেশন করে নেওয়ার পরে এইবার কিভাবে কাজ করবেন সেইটা হচ্ছে মূল বিষয়। এই বিষয়টা খুব বেশি বোঝাবার নেই, খুবই ছোট, কিন্তু একটু মাথা ঘামালে আপনারা সব কাজটাই এখানে করে নিতে পারবেন। কোনো বাংলা ওয়ার্ড বা ডোকো এসবের কোনো প্রয়োজন নেই। তাই একটুখানি
ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু এটা করতে পারবেন। তা চলুন, এই সফটওয়্যার ওপেন করাই আছে। প্রথমে আমি ডকপ্যাডটাকে ওপেন করলাম। ডকপ্যাড ওপেন করার পর এখানে প্রথমেই বাংলা লেখা দেখাবো, বাংলাটাকে ওপেন করে দিলাম। এবার দেখুন, সম্ভবত যদি আমি এখানে লিখতে যাই যে আমি ভারতীয়, তাহলে আমার ইংরেজি বানানটা কি হবে? ইংরেজি বানানটা আমরা যদি খুব সংক্ষেপে মানে খুব শর্টভাবে লিখি, তাহলে আমি AMI আমি ভারতীয়, BHA এত দরকার নেই, VARO ভারো, TIO তিও, এইভাবে আপনারা ট্রান্সলেশনটা করবেন। দেখুন আমি কিবোর্ড থেকে লিখছি আমি AMI, দেখুন আমিন, আমি কিবোর্ড থেকে যেটা লিখেছি ইংরেজি সেটাও এখানে দিয়ে দিয়েছে AMI, তারপরে দিয়েছে আমিন, আমিনো, আমিনপুর, আমিন রূপক, আমিনা, আমিনপুর, আমিনুল। অর্থাৎ আমি দিয়ে আপনি কি জানতে চাইছেন ও কিন্তু আপনাকে সব কিছু জানিয়ে দেবে এই কণ্ঠ অ্যাপ্লিকেশান। যেটা আপনার দরকার সেইটা আপনি ব্যবহার করবেন, যেটা দরকার নেই সেটা ব্যবহার করবেন না। তাহলে আমি লিখতে চাইছিলাম যে আমি ভারতীয়, আমি পেয়ে গেছি ভারতীয়, VAROTIO ভারতীয়। তাহলে ভারতীয় TIO হয় না, OI হয়, যেহেতু উন্তুস্তু আছে। তাহলে আমি ও লিখেছি ঠিক আছে, কিন্তু আমি যে ভারতীয় এইটা যে আমি লিখতে চাইছি, কণ্ঠ অ্যাপ্লিকেশান কিন্তু বুঝে গেছে। দেখুন তলাতেই আপনাকে ভারতীয় দিয়ে দিয়েছে। তাহলে এইখানে ভারতীয় পেয়ে গেলাম। যেমন আমার নাম AMAR, আমার নাম, আমরা সাধারণত নামের ইংরেজি কি লিখি NAME, নেম লিখতে হবে না, NAM নাম। দেখুন নাম চলে এলো, আমার নাম সঞ্জীব সেনগুপ্ত, সঞ্জীবের বানান SANJIB, তাহলে SAN সা দিয়ে হয়, কিন্তু আমি লিখতে চাইছি সঞ্জীব। দেখুন এখানে সানজীবও দিয়েছে, সাজীবও দিয়েছে, সাজীবও দিয়েছে, আবার সঞ্জীবও দিয়েছে। তাহলে আমি যে সঞ্জীব লিখতে চাইছি এটা অ্যাপ্লিকেশান কিন্তু বুঝে গেছে। পেয়ে গেলাম সঞ্জীব সেনগুপ্ত, ACN সেন, পেয়ে গেলাম গুপ্ত, GUPTO গুপ্ত। কিন্তু আমরা যদি সম্ভবত গুপ্ত বানানটা ইংলিশে লিখতে চাই, তাহলে কি হয়? তাহলে আমরা GUPTA লিখি, লিখলে এখানে আকার চলে আসে। তাহলে আমি উচ্চারণটা যেটা করব সেটাই আমি ইংরেজি টাইপ করব, তাহলেই আমি বাংলাটা পেয়ে যাব। দেখুন আমি ভারতীয়, আমার নাম সঞ্জীব সেনগুপ্ত। তা আমার এখন প্রয়োজন এইখানে আমার কিছু ইমোজি অ্যাড করা, সেটাও এর ভেতরে আছে। যেমন ধরুন কিবোর্ডে আমরা চলে গেলাম। ধরে নেওয়া যাক আপনি কিবোর্ড থেকে, আপনার নিজের কম্পিউটার কিবোর্ড থেকে ওই বাংলাটা টাইপ করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? এই কিবোর্ডে চলে আসুন, তাহলে লিখুন ময় হস্যই আমি, ভারতীয়, ভয়াকার তয় হস্যই দীর্ঘই, আপনার যেটা বানানের সঠিক দেবেন, অন্তুস্তু, ভারতীয় হয়ে গেল। এখানে আপনার একটা ইমোজি বা চ্যাটার যা হোক কিছু যেটার প্রয়োজন, যদি কোনো ভাষায় ইসলামিক ভাষায় কিছু দেওয়ার থাকে দেখুন দিয়ে দিলাম, অ্যারো দেওয়ার থাকলে অ্যারো দিয়ে দিলাম। অ্যারো দিয়ে আমি আমার ফোন নাম্বার লিখতে পারি 7601895132। হয়ে গেল। এখানে আমি একটা ইমোজি কিছু যোগ করব, যে কোনো আমার যেরকম ক্যাটাগরি হবে সেই অনুযায়ী আমি কোনো ইমোজি যদি যোগ করি, ধরুন আমি এই পাখিটা দিলাম ইমোজি। দেখুন লেখাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। প্রচণ্ড সোজা,
এতটাই সোজা আপনারা চিন্তা করতে পারবেন না। এর আরও কিছু সিস্টেম আছে, সেগুলো আমি দেখাচ্ছি একে একে। তবে ভিডিওটা বেশি লং করব না। আমাদের ওয়েবসাইট যেটা আছে সফটেকাই, সেইখানে আরও বেশি ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তা এতটাই সোজা, মানে আপনারা নিশ্চয়ই এটা একবার ব্যবহার করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন অন্য কোনো সফটওয়্যারে প্রয়োজন নেই। তাহলে এখন দেখা যাচ্ছে আমি এইখানে এই বিষয়টা লিখলাম, লিখে আমি বিজয়তে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? যারা বিজয়তে লিখে অভ্যস্ত আছেন, দেখুন সেইখানে ক্ষেত্রে আপনি এই সেটিংসে চলে যান। সেটিংসে গিয়ে প্রথম টাইপ মোড সিলেক্ট যেটা করা আছে থাকবে। বাংলা আউটপুট করার জন্যে আমরা সম্ভবত তিনটে ফন্টের ক্যাটাগরি ব্যবহার করি। একটা হচ্ছে ইউনিকোড, একটা আনিস 1, একটা আনিস 2। আপনি যে ফন্টটা ইউজ করবেন সেই ফন্টটা এখানে সিলেক্ট করবেন। কিবোর্ড লেআউট বাংলিশ, অর্থাৎ বাংলা একটা পার্ট, ইংলিশ একটা পার্ট। যেমন দেখুন এইখানে দুটো আমরা করতে পাচ্ছি, আবার কিবোর্ডে গেলে এই যে ইংলিশ এবং বাংলা দুটোই পাচ্ছি। এইবার চলে আসুন এই যে ইউনিকোড ফ্রম /2 বিজয় কনভার্টার, এইখান থেকে আপনি আপনার টেক্সটটাকে কপি করে দিন। এবার দেখুন অনিশ 1, অনিশ 2 ইউনিকোড। আপনি যে ক্যাটাগরি থেকে ফেলবেন সেই ক্যাটাগরি ও কনভার্ট করবে। কপি টু কনভার্ট, কপি করলাম, কনভার্ট করলাম, দেখুন এখানে কনভার্ট হয়ে গেল। তাহলে আপনার বিজয় লিখতেও আপনার কোনো অসুবিধে নেই। আপনি বিজয় লিখে কনভার্টে কণ্ঠতে কপি করতে পারেন, কণ্ঠতে লিখে বিজয়তে কনভার্ট করতে পারেন। এই রকম ধরনের এত সোজা অ্যাপস আমার মনে হয় পাওয়া খুব অসম্ভব ব্যাপার। যাই হোক, আপনাদের আমি এটা উপহার দিতে পারলাম, এটাই সবথেকে বড় কথা। দেখুন এখানে লেখা আছে, এখানে বিজয় টেক্সট লিখুন অথবা পেস্ট করুন। বিজয় আপনি লিখে নিয়ে এইখানে পেস্ট করুন, করে কনভার্ট করুন, কণ্ঠতে অনিশ বা ইউনিকোডে পরিবর্তন হয়ে যাবে। তাহলে বাংলা লেখাটা কিভাবে লিখবেন, কতটা সোজা, এটা নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এরপরে চলে আসুন স্ক্রিনশট। স্ক্রিনশট আমাদের প্রয়োজন নেই। স্ক্রিনশটটা হচ্ছে আমি কি লিখেছি সেইটা স্ক্রিনশট নেবার জন্যে, এটার জন্য আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। কিন্তু যে জিনিসটা আরেকবার বলে দিই, যদি মাইক্রোফোন ইউজ করে আপনি লিখতে চান, অর্থাৎ মাইক্রোফোনে আপনি যে কথাটা বলবেন এখানে সেটা টাইপ হয়ে যাবে, যেমন হয় গুগল ডোকোতে। এই ডক্স ওপেন করলাম, দেখুন এখানে টুলস আছে, এই টুলসে গেলাম, ভয়েস টাইপিং। এখান থেকে বিভিন্ন ধরনের ভাষা আছে, যে ভাষায় আপনি কথা বলতে চাইবেন সেই ভাষাতেই হবে। আমি যদি বাংলায় করি, এই যে বাংলা ভারত। এইবার দেখুন আমি যা কথা বলবো সেটাই কিন্তু এইখানে টাইপ হবে। আমি টাইপ করছি না, আমি কথা বলছি। এইখানে মাইক্রোফোন অন আছে, অন করলাম। আমি ভারতীয়, আমার নাম সঞ্জীব সেনগুপ্ত, আমার সফটেক আই চ্যানেলে আপনাদের সকলকে পুনরায় আর একবার স্বাগতম। আপনারা রেগুলার আমার সফটেকাই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে ভিজিট করুন। কম্পিউটার এডুকেশনের প্রতিনিয়ত একটি করে ভিডিও পাবেন, তাতে যারা বেসিকে আছেন বা অ্যাডভান্সে আছেন সকলেরই উপকারে লাগবে। দেখুন আমি কিন্তু যা কথা বললাম তাই কথাই এইখানে টাইপ হয়ে গেল। ঠিক একইভাবে
কণ্ঠ এইভাবেই টাইপ করে। তাহলে বোঝা গেল, দেখুন আমি কিভাবে করলাম, ঠিক এইভাবেই কিন্তু এটা টাইপ হয়ে যাবে। ঠিক একইভাবে কণ্ঠ এইভাবেই করে, কিন্তু আপনাদের এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। ইন্টারনেট কানেকশান যাদের আছে তারা এখান থেকে বাই সিরিয়ালটা অবশ্যই আপনারা কিনে নেবেন। সিরিয়ালটা কিনে নিলেই এইখানে আপনাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি অ্যান্টিভাইরাসটা এনাবেল করে দিলাম। আশা করছি আমি এটাকে বোঝাতে পারলাম ইনস্টলেশন সমেত বাংলা কি করে লিখবেন। এরপরে বাদবাকি বিস্তারিত আলোচনা যেটা করা আছে লিখিতভাবে সেটা আমার ওয়েবসাইটে দেয়া আছে। আমি সফটওয়্যার ইনস্টলেশন এবং ডাউনলোডের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে কপি করে গুগল সার্চ বারে পেস্ট করবেন, পেস্ট করে ডাউনলোড করে নেবেন। আশা করি আপনাদের এই চ্যানেলটা অবশ্যই উপকারে লাগবে। পুনরায় আবার আমি আপনাদের চ্যানেলটার সঙ্গে আর একবার ভিজিট করাই। এই চ্যানেলে অ্যাডমিশান চলছে, আপনারা জানেন। অ্যাডমিশান অবশ্যই করে নেবেন। এইখান থেকে প্লে লিস্টে প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে, ব্লগার থেকে, ইউটিউব চ্যানেল থেকে, বেসিক থেকে শুরু করে সমস্ত রকমের এডুকেশান আপনারা পাবেন। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চ্যানেলের বিষয়বস্তু যদি ভালো লাগে একটি লাইক করে আমাকে উৎসাহ দেবেন। আগামী দিনে আরও ভালো ভালো এডুকেশান সম্পর্কিত ভিডিও যেন আপনাদের আমি দিতে পারি। আজকের মতন এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। এইখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে, এখান থেকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর সঙ্গে রিলেটেড আমাদের লিখিতভাবে আরও ডিটেলসে সব কিছু দেওয়া আছে। আপনারা এখান থেকেও সেটা ডিটেলসভাবে জানতে পারবেন। তার সঙ্গে যদি আপনারা এই ওয়েবসাইটে অনলাইনে এডুকেশান করতে চান, ফ্রিতে এডুকেশান করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে চান, তাহলে এই অ্যাডমিশানে ক্লিক করবেন। এখান থেকে এই ফর্মটি অবশ্যই ফিল আপ করে সাবমিট করবেন। বাদবাকি ভিডিওতে সব কিছুই বলা আছে, আপনারা একটু ফলো করবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানে শেষ করলাম। নমস্কার। Give it to me like